আজকের ভিডিওতে আমরা নারুতোর সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার মিনাতো নামিকাজের জীবন ইতিহাস সম্পর্কে জানবো, যাকে আমরা দ্য ইয়েলো ফ্ল্যাশ নামেও চিনি। তার শৈশবকাল থেকে শুরু করে আমরা জানবো কিভাবে মিনাতো অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল এবং সবসময় অন্যদের, হোক সে তার বন্ধু বা গ্রামের মানুষ, সাহায্য করার জন্য এগিয়ে আসতো এবং অবশেষে কিভাবে মিনাতো কোনোহার সবচেয়ে কম বয়সী হোকাগে হয়ে উঠলো এবং নিজের ভিলেজকে প্রোটেক্ট করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো শুরু করা যাক। মিনাতোর বাবা মা সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানি না, তবে ছোটবেলা থেকেই মিনাতোর একটা স্বপ্ন ছিল যে সে হোকাগে হয়ে ভিলেজের মানুষের সম্মান এবং স্বীকৃতি অর্জন করবে। এই কারণে মিনাতো কোনোহা নিনজা একাডেমিতে ভর্তি হয়। এই ভর্তির সময় কুশিনা উজুমাকি নামের একটি মেয়েও ভর্তি হয় এবং কুশিনা মিনাতোর একই ক্লাসে ছিল। মিনাতো কুশিনাকে দেখেই তার মায়ায় পড়ে যায়, মূলত তার উজ্জ্বল লাল চুলের কারণে, যা তাকে অত্যন্ত সুন্দর লাগতো। এরপর মিনাতোকে গেনিন ইউনিটে অন্যান্য দুই গেনিনের সাথে যুক্ত করা হয় এবং সেই দলের লিডার ছিল জিরাইয়া সেন্সে। জিরাইয়া মিনাতোর সাথে দেখা হওয়ার পর তার দক্ষতা এবং যোগ্যতার কারণে তার প্রতি বিশেষ আগ্রহ দেখাতে শুরু করে। আর এই কারণেই জিরাইয়া মিনাতোকে বিশেষভাবে ট্রেনিং দিতে শুরু করে, কারণ তার মনে হয়েছিল যে মিনাতোই হয়তো সেই চাইল্ড অফ প্রফেসি যাকে সে এতদিন ধরে খুঁজছিল। কিছু বছরের মধ্যেই গ্রাজুয়েট হওয়ার পর একদিন কুমাগাকুরে ভিলেজের নিনজারা কুশিনাকে কিডন্যাপ করে, কারণ সে একজন জিনজুরিকি ছিল। কুশিনা কিডন্যাপ হওয়ার পর নিজের চুল ছিঁড়ে নিচে ফেলতে থাকে, যাতে যারা তাকে বাঁচাতে আসবে তারা বুঝতে পারে যে কুশিনা কোথায় আছে। মিনাতো এই চুল দেখে তা লক্ষ্য করে এবং এই চুল অনুসরণ করে মিনাতো কুশিনাকে বাঁচিয়ে কোনোহা ভিলেজের দিকে ফিরে যেতে শুরু করে। কোনোহার দিকে যাওয়ার পথে মিনাতো কুশিনাকে সম্পূর্ণ মুগ্ধ করার চেষ্টা করে এবং বলে যে সে তার উজ্জ্বল লাল চুল কতটা পছন্দ করে, সে তার শক্তিরও প্রশংসা করে। এই কথা শুনে কুশিনা, যে মিনাতোকে একজন ছোট মানুষ ভাবতো, সে তার মায়ায় পড়ে যায়। মানে এটা তো হতেই হবে, কারণ মিনাতো একা তাকে বাঁচিয়েছে। কুশিনাকে বাঁচানোর পর মিনাতো এবং কুশিনা পুরোপুরি দম্পতি হয়ে ওঠে এবং এই কারণেই কুশিনাও পুরানাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে সক্ষম হয়। এরপর কিছু বছরের মধ্যেই কোনোহা থার্ড শিনোবি ওয়ারে জড়িয়ে পড়ে। এই যুদ্ধের সময় মিনাতোর সাথে দুই জিনজুরিকি হান এবং রশির দেখা হয়। এই ফাইটে এই দুই জিনজুরিকি মিনাতোর উপর টেল বিস্ট বম নিক্ষেপ করে এবং সেই বম থেকে মিনাতো নিজেকে এবং জিরাইয়াকে কোনো মতে বাঁচিয়ে নেয়। কিন্তু এই টেল বিস্ট বম থেকে মিনাতো রাসেঙ্গান তৈরির অনুপ্রেরণা পায় এবং 3 বছর গবেষণা করার পর মিনাতো অবশেষে রাসেঙ্গান ক্রিয়েট করে। এই সব ঘটনার পর মিনাতোর অর্জন দেখে তাকে টিম 7 এর ক্যাপ্টেন করা হয়, যেখানে ছিল রিন, কাকাশি এবং ওবিটো। মিনাতো এই টিম 7 এর একটি বেল টেস্ট নেয়, যে টেস্টে কাকাশি, রিন এবং ওবিটোকে মিনাতো থেকে দুটি বেল নিতে হতো। এই কথা শুনে কাকাশি একা বেল নিতে চলে যায়, কিন্তু অবশেষে সে ব্যর্থ হয়। এটা দেখে মিনাতো বলে যে সে এইভাবে কখনো টেস্ট পাস করতে পারবে না, কারণ এই টেস্ট সম্পূর্ণভাবে টিম ওয়ার্কের উপর নির্ভর করে। এবং এটা শুনে কাকাশি এবং ওবিটো রিনকে ডিকয় বা ফাঁদ হিসেবে ব্যবহার করে অবশেষে মিনাতো থেকে একটি বেল নিতে সফল হয় এবং মিনাতো তাদের টিম ওয়ার্কের জন্য প্রশংসা করে এবং তাদের পাশ করিয়ে দেয়। এই টেস্ট হওয়ার কয়েক মাসের মধ্যে থার্ড শিনোবি ওয়ারের সময় টিম 7 তাদের প্রথম মিশন পায়, যে মিশনে তাদের কুসারাকুরে ভিলেজের কানাবি ব্রিজ ধ্বংস করতে হয়। এই মিশনের সময় মিনাতো কাকাশিকে, যে একজন জোনিন, এই মিশনের লিডার বানিয়ে দেয়, কারণ তাকে নিজে যুদ্ধের সামনের সারিতে অন্য কোথাও যেতে হতো এবং মিনাতো বাকি লিফ শিনোবিদের কাছে যুদ্ধের সামনের সারিতে যায়, যেখানে তাদের ফাইট ইউগাকুরে বা স্টোন ভিলেজের নিনজাদের সাথে হচ্ছিল। এই ফাইটে মিনাতো একা হাতে ইউগাকুরের 1000 গেরিনকে পরাজিত করে তার কুনাই ব্যবহার করে এবং এই ফাইটের পরেই মিনাতোর নাম হয় দ্য ইয়েলো ফ্ল্যাশ অফ দ্য হিডেন লিফ। এই যুদ্ধের সময় মিনাতোর কারণে থার্ড সুচিকাগে কোনোয়ার সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করে। ব্রো, ভাবো একজন লোক আক্ষরিক অর্থে নিনজাদের একটি পুরো সেনাবাহিনীকে পরাজিত করতে পারে, তাহলে অবশ্যই একটি জাতি শান্তি চুক্তি স্বাক্ষর করবেই, নো ডাউট।
এই একতরফা ফাইটের পর মিনাতো আবার টিম 7 কে দেখতে যায় এবং সেখানে পৌঁছে মিনাতো দেখে যে রিন এবং কাকাশি ইয়োগাকুরের নিনজাদের দ্বারা ঘেরা এবং ওবিটো একটি পাথরের নিচে চাপা পড়েছে। এটা দেখে মিনাতো দ্রুত কাকাশি এবং রিনকে বাঁচিয়ে নেয় এবং তারপর তাদের আসল মিশন সম্পূর্ণ করে কোনোহাতে ফিরে যায় ওবিটোর মৃত্যুতে শোক প্রকাশ করতে। এটা হওয়ার কয়েক মাসের মধ্যে টিম 7 আরেকটি মিশন পায়, যে মিশনের সময় মিনাতোকে আবার অন্য কোথাও যেতে হয় এবং এই সময় আমরা এটাও দেখি যে রিন আবার কিডন্যাপ হয় এবং কাকাশি তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু অবশেষে রিন তার চিরুর সামনে এসে গেলে কাকাশি রিনকেও হারায়। এই সব ঘটনার পর মিনাতোকে কোনোহার হোকাগে করা হয় যুদ্ধে চমৎকার পারফরমেন্সের কারণে, যার ফলে মিনাতো মাত্র 20 বছর বয়সে কোনোহার সবচেয়ে কম বয়সী হোকাগে হয়। হোকাগে হওয়ার পর মিনাতো দেখে যে কাকাশি যে আনমু টিমে যোগ দিয়েছে সে ধীরে ধীরে হতাশায় ডুবে যাচ্ছে এবং খুব ঠান্ডা মনের হয়ে উঠেছে। তাই কাকাশিকে হতাশা থেকে বের করে আনার জন্য মিনাতো কাকাশিকে আনমু দল থেকে সাময়িকভাবে বের করে দেয় এবং তাকে কুশিনার সুরক্ষার দায়িত্বে নিযুক্ত করে, কারণ কুশিনা প্রেগনেন্ট ছিল এবং যেহেতু সে একজন জিনজোরিকি তাই প্রেগনেন্টের সময় সিলটি আলগা হয়ে যেতে পারে এবং 9 টেলস বাইরে আসার সম্ভাবনা বাড়তে পারে। এই সময় মিনাতো এবং কুশিনা তাদের সন্তানের নামও ঠিক করে নেয়, যা ছিল নারুতো, যা তারা জিরাইয়ার প্রথম বইয়ের মেন ক্যারেক্টারের নাম থেকে নিয়েছিল। এটা শুনে জিরাইয়া খুব খুশি হয় কিন্তু বলে যে তারা অন্য কোনো নামও ভাবতে পারে, কারণ এদেশে নারুতোর গ্র্যান্ডফাদার হয়ে যাবে। কিন্তু মিনাতো এবং কুশিনা দুজনেই বলে যে এই নামই ভালো। এরপর প্রসবের দিন কুশিনাকে একটি দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া হয় যাতে সে তার সন্তানকে জন্ম দিতে পারে এবং 10 অক্টোবর কুশিনা অবশেষে নারুতোকে জন্ম দেয়। নারুতোকে জন্ম দেওয়ার পর মিনাতো সিল প্রস্তুত করছিল, তখনই টোবি নামের একজন মুখোশধারী ব্যক্তি আসে এবং সে নারুতোকে জিম্মি করে নেয় এবং তারপর মিনাতোকে হুমকি দেয় যে যদি সে নারুতোকে জীবিত চায় তাহলে কুশিনাকে তার হাতে তুলে দিতে হবে। এই কথোপকথনের সময় মিনাতো কোনো মতে নারুতোকে টোবির হাত থেকে নিয়ে নেয় এবং নারুতোকে নিয়ে টেলিপোর্ট হয়ে যায়, কিন্তু তখনই টোবি কুশিনাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তারপর কুরামাকে কুশিনার শরীর থেকে বের করে সামান করে। নারুতোকে বাঁচানোর পর মিনাতো দ্রুত ফ্লাইং রাইজিং জুটসু ব্যবহার করে কুশিনার কাছে আসে এবং তাকে বাঁচিয়ে নিয়ে যায় ও নারুতোকে একটি নিরাপদ স্থানে রাখে। মিনাতো তাদের দুজনকে একটি নিরাপদ জায়গায় রাখার পর তার হোকাগে জ্যাকেট পরে নেয়। আর ব্রো, এই সিনটা ছিল খুবই দুর্দান্ত, এখনো গায়ে কাটা দেয়, জাস্ট ইমাজিন ইট। এরপর মিনাতো তার জিলেসকে বাঁচানোর জন্য কোনোহাতে টেলিপোর্ট করে এবং সেখানে এসে মিনাতো দেখে যে একটি বিশাল টেল বিস্ট বম কোনোহাকে ধ্বংস করতে চলেছে, কিন্তু তখনই মিনাতো তার টেলিপোর্টেশন জুটসু দিয়ে একটি গোটা টেল বিস্ট বমকে অন্য জায়গায় টেলিপোর্ট করে দেয়, যা নিঃসন্দেহে খুবই দারুণ ছিল। এইসব যা ঘটেছে তা মিনাতো থার্ড হোকাগেকে জানাতে যাচ্ছিল, তখনই মুখোশধারী টোবি মিনাতোকে অপহরণ করার চেষ্টা করে, কিন্তু মিনাতো পালিয়ে যায়। যেহেতু এই মুখোশধারী কুরামাকে নিয়ন্ত্রণ করছিল তাই মিনাতো ভাবে যে তাকে প্রথমে একে হারাতে হবে যাতে সে কুরামাকে থামাতে পারে। এবং তারপর শুরু হয় নারুতো অ্যানিমের অন্যতম সেরা ব্যাটেল সিন, যেখানে টোবি প্রথমে মিনাতোর উপর প্রাধান্য বিস্তার করে, কিন্তু অবশেষে মিনাতো তার বুদ্ধির জোরে টোবির জুটসু বুঝতে পারে এবং তারপর তাকে ফ্লাইং রাইজেন দিয়ে চিহ্নিত করে টেলিপোর্ট হয়ে ওয়াসেঙ্গান দিয়ে তাকে পরাজিত করে। টোবিকে হারানোর পর কুরামা তার কন্ট্রোল থেকে বেরিয়ে আসে এবং তারপর কিছুক্ষণের জন্য মিনাতো গামা বুন্দাকে সামান করে কুরামাকে বাঁধার জন্য। কুরামাকে বেঁধে রাখার পর মিনাতো কুরামাকে ভিলেজ থেকে দূরে কুশিনা এবং নারুতো যেখানে আছে সেখানে টেলিপোর্ট করে, যেখানে কুশিনা একটি সিল তৈরি করে কুরামাকে তাতে আটকে দেয় যাতে কুরামা তার থেকে বেরিয়ে না আসে। এরপর তার ভিলেজকে বাঁচানোর জন্য কুশিনা বলে যে 9 টেলসকে তার ভিতরেই সিল করে দিতে যাতে কুরামা তার সাথেই মারা যায়, কিন্তু মিনাতো এটা শুনে মানা করে দেয় এবং এটাও বলে যে টোবির মতো মুখোশধারী ভবিষ্যতে কোনোহাতে আবার অ্যাটাক করতে পারে। এরপর মিনাতো রিপার ডেড সিল ব্যবহার করে কুরামার অর্ধেক চাকরা নিজের ভেতরে সিল করে দেয় এবং বাকি অর্ধেক চাকরা নারুতোতে সিল করতে যাচ্ছিল, তখনই 9 টেলস বুঝতে পারে যে মিনাতো তাকে একটি শিশির ভিতরে সিল করতে চলেছে। তাই এই জিনিসটা থামানোর জন্য 9 টেলস নারুতোর উপর আক্রমণ করে, কিন্তু তখনই মিনাতো এবং কুশিনা দুজনেই নারুতোর সামনে এসে দাঁড়ায় এবং তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই প্রক্রিয়ায় তারা দুজনেই খুব বেশি আঘাত পায় এবং প্রায় মরতেই বসেছিল এবং
এবং তখনই মিনাতো গামাকিচিকে সামান করে এবং তাকে সিলের চাবি দিয়ে জিরাইয়া সেন্সের কাছে নিয়ে যেতে বলে এবং তারপর এই ট্রাইগাম সিলের সাহায্যে মিনাতো নাইন টেলসের ইয়ান চাকরাকে নারুতোর ভিতরে সিল করে দেয় এবং নিজের ও কুশিনার কিছুটা চাকরাও সিল করে দেয় যাতে তারা ভবিষ্যতে নাইন টেলসের শক্তি নিয়ন্ত্রণে নারুতোকে সাহায্য করতে পারে। নাইন টেলসকে সিল করার পর মিনাতো এবং কুশিনা মারা যাওয়ার আগে হিরুজেনকে নারুতোর যত্ন নিতে বলে। আর ভাই তোমরা সবাই জানো যে হিরুজেন নারুতোর কি কি যত্ন নিয়েছিল। থাক কিছু আর না বলি। যাই হোক মিনাতো মারা যায়, তাই এখানেই তার গল্প শেষ হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আমরা মিনাতোকে আবার দেখতে পাই যখন নারুতো এবং পেইনের মধ্যে ফাইট হচ্ছিল এবং এই ফাইটের সময় নারুতো তার 8 টেলস ফর্মে চলে যায় এবং যখনই নারুতো সিল ভেঙে ফেলতেই যাচ্ছিল তখনই মিনাতো এসে তাকে থামিয়ে দেয়। মিনাতোকে দেখে নারুতো বলে, ফোর্থ হোকাগে আপনি এখানে কি করছেন? এবং জিজ্ঞাসা করে আপনি আমার নাম কিভাবে জানেন? কারণ নারুতো এতদিন মানে ছোটবেলা থেকে জানতো না যে ফোর্থ হোকাগে তার বাবা। এই কথা শুনে নারুতো পুরোপুরি হতবাক হয়ে যায় এবং রাগে মিনাতোর পেটে একটি ঘুষি মারে। মানে অবশ্যই এটা তো হতেই হবে। তারপর নারুতো কাঁদতে কাঁদতে বলে কেউ তার ছেলেকে কিভাবে জিনজুরিকি বানাতে পারে? আপনি জানেন আমি বন্ধু বানাতে কত কষ্ট পেয়েছি? নারুতোর এই রাগ বুঝতে পেরে মিনাতো নারুতোকে বোঝায় যে সে এমনটা করেছিল যাতে সে ভবিষ্যতে মুখোশধারী টোবির সাথে ফাইট করতে পারে এবং তাকে পরাজিত করে ভিলেজকে বাঁচাতে পারে। এরপর মিনাতো নারুতোকে এটাও বোঝায় যে সে পেইনকে একজন ভিলেন না ভাবে, কারণ সেই মুখোশধারী পেইনকে ব্যবহার করছে। আর এই কথা বলার পর মিনাতো সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। মিনাতোর অদৃশ্য হওয়ার পর আমরা তাকে আবার ফোর্থ গ্রেড নিনজা ওয়ারের সময় দেখি, যখন সাসকে এবং ওরোচিমারু মিলে বাকি সমস্ত ফরমান হোকাগেদেরকে রিঅ্যানিমেট করে, যার মধ্যে ছিল তোবিরামা, হাশিরামা, হিরুজেন এবং ফোর্থ হোকাগে মিনাতো নামিকাজেও। হাশিরামা এবং তোবিরামা প্রথমে মিনাতোকে যে ফোর্থ হোকাগে তাকে চিনতে পারে না, কিন্তু যখন তারা জানতে পারে যে মিনাতো ফোর্থ হোকাগে তখন তারা খুব খুশি হয়। আর ব্রাদার, যদি এই জায়গায় ফুগাকো থাকতো তাহলে দৃশ্যটা কিছুটা অন্যরকমই হতো। এটা হওয়ার পর সকল হোকাগে এলাইট শিনোবিদের যুদ্ধে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু মিনাতো সবার আগে বেরিয়ে যায় যাতে সে তার ছেলে নারুতোর সাথে দেখা করতে পারে। তারপর মিনাতো যুদ্ধক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল একটি দুর্দান্ত এন্ট্রি করে তার টেলিপোর্টেশন জুটসু ব্যবহার করে এবং বলে তোমরা সঠিক সময়ে এসেছো। মিনাতো নারুতো এবং সাকুরাকে দেখে জিজ্ঞাসা করে এটা কি তোমার বান্ধবী? যার উত্তরে নারুতো অবশ্যই হ্যাঁ হ্যাঁ বলে, কিন্তু সাকুরা তখনই তার মাথা দিয়ে তাকে মারে, যা দেখে মিনাতোর ঠিক তার স্ত্রী কুশিনার কথা মনে পড়ে যায়। এরপর মিনাতো নারুতোর মতো 9 টেলস চাকরা মোডে চলে আসে। তারপর বাকি সকল হোকাগেদের সাথে মিলে একটি ব্যারিয়ার তৈরি করে 10 টেলসকে সিল করার জন্য। 10 টেলসকে ধারণ করার কিছুক্ষণ পরে সেখানে টোবি এসে হাজির হয় মাদারাকে পুনর্জীবিত করার জন্য। তাকে থামানোর জন্য মিনাতো তার একটি ক্লোন পাঠায় এবং তাকে আক্রমণ করার পর মিনাতো বুঝতে পারে যে সেই মুখোশধারী আর কেউ নয়, বরং তারই স্টুডেন্ট ওবিটো। এই সব চেষ্টার পরেও সবাই 10 টেলসকে সিল করতে ব্যর্থ হয় এবং ওবিটো সেই 10 টেলসকে নিজের ভেতরে অ্যাবজর্ব করে নেয় এবং তার জিনজুরিকি হয়ে যায়। এরপর ওবিটো তাদের ব্যারিয়ারটি ধ্বংস করে দেয় এবং মিনাতো তখনই সবাইকে তার টেলিপোর্টেশন জুটসু দিয়ে টেলিপোর্ট করে দেয় এবং তারপর একা ওবিটোর সাথে ফাইট করতে যায়, কিন্তু ওবিটো মিনাতোর ডান হাতটি খুব সহজেই কেটে দেয় এবং এরপর মিনাতো লক্ষ্য করে যে তার ডান হাতটি রিজেনারেট হচ্ছে না, যা দেখে তারা বুঝতে পারে যে ওবিটোর আক্রমণে ইম্পিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশনকেও নিষ্ক্রিয় করা যায়। কিন্তু এরপর যেহেতু মিনাতোর চাকরা কম ছিল তাই সে সরে দাঁড়ায় এবং তারপর নারুতো ও বাকি সবাই মিলে ওবিটোর ভিতর থেকে সকল টেল বিস্টের চাকরা বের করে নেয়, যার ফলে ওবিটো তার বেস ফর্মে ফিরে আসে। ওবিটো তার বেস ফর্মে ফিরে আসার সাথে সাথেই কাকাশি ওবিটোকে মারতে চলে যায়, কিন্তু তখনই মিনাটো এসে কাকাশিকে থামায় এবং ওবিটোকে ক্ষমা করতে বলে। এটা দেখে ওবিটো ক্ষমা চায় এবং যুদ্ধে মৃত সকল মানুষকে আবার পুনর্জীবিত করার প্রতিশ্রুতি দেয় এবং তার রিনেগান ব্যবহার করে, কিন্তু তখনই ব্ল্যাক জেটসু ওবিটোর শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তারপর ওবিটো কাকাশি এবং মিনাতোকে বলে যে যেভাবেই হোক তার এই রিনেগানটি ধ্বংস করে দিতে, না হলে মাদারা এটি নিয়ে নেবে। এই কথা শুনে মিনাতো ওবিটোর রিনেগান ধ্বংস করতেই যাচ্ছিল, তখনই মিনাতোর ভেতরের ইন কুরামা বলেছে সেই
ইয়ান কুরামাকে ফিল করতে পারছে না এবং তখনই গারা ও সাকুরা নারুতোর শরীর নিয়ে আসে এবং মিনাতোকে বলে যে সে কুরামার অন্য অর্ধেক নারুতোর ভেতরে সিল করে দিতে, যাতে নারুতোর জীবন বেঁচে যায়। তখনই মিনাতো ইন কুরামাকে নারুতোর মধ্যে ট্রান্সফার করতে যাচ্ছিল, তখনই ব্ল্যাক জেটসু তাদের সামনে এসে হাজির হয় এবং ইন কুরামা তার ভেতরে সিল হয়ে যায় এবং এরপর সেখানে মাদারা আসে ওবিটোর রিলেগান নেওয়ার জন্য। তখনই কাকাশি মাদারাকে থামিয়ে দেয় এবং মিনাতোর অন্য হাতটিও কেটে যায়। এটা দেখে ওবিটো সাকুরা এবং নারুতোকে নিয়ে কামুই ডাইমেনশনে চলে যায়। এই সব যখন চলছিল তখনই মাইট গাইও তাদের সাহায্য করার জন্য আসে এবং মাইট গাই তার 8 গেট আনলক করে মাদারাকে অ্যাটাক করে। এটা হওয়ার পর মিনাতো সেন্সলেস হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর মিনাতোর জ্ঞান ফিরে আসার পর দেখে যে মাদারা সবাইকে ইনফিনিট সুকিমিতে ফেলে দিয়েছে। এরপর মিনাতো বাকি সকল হোকাগেদের সাথে দেখা করে, যেখানে তারা মাদারার অর্ধেক শরীর দেখে। সবাই ভাবছিল যে তারা অন্যদের কিভাবে বাঁচাবে। তখনই মাদারার শরীর থেকে হাগরোমো দ্য সেজ অফ সিক্স প্যাথের আত্মা আবির্ভূত হয় এবং তারপর হাগরোমো হোকাগেদের সাহায্যে নারুতো, সাসকে, সাকুরা, কাকাশি এবং অন্যান্য সকল টেল বিস্টকে কাগুয়ার ডাইমেনশন থেকে সেখানে সামান করে এবং সকল ইম্পিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশনদের আত্মাকেও মুক্ত করে দেয়। এই সব ঘটনার পর মিনাতো পরলোকে যাওয়ার আগে নারুতোকে হ্যাপি বার্থডে বলে এবং বলে যে আমি তোমার জন্য গর্বিত। মিনাতো নারুতোকে প্রতিশ্রুতি দেয় যে সে তার মা কুশিনাকে সব বলবে যে কিভাবে তার ছেলে একজন খুব ভালো শিনোবি হয়েছে। এটা শুনে নারুতো খুব ইমোশনাল হয়ে যায় এবং বলে আমিও আপনার মতো একজন সেরা হোকাগে হব, আমি কথা দিচ্ছি। আর আমার মাকেও বলবেন যে তার ছেলের চিন্তা করার কোনো দরকারই নেই, আমি আমার সেরাটা দিচ্ছি। আর এই কথা বলার পর মিনাতো অবশেষে পরলোকে চলে যায়। তো এটাই ছিল মিনাতো নামিকাজে ওরফে দ্য ইয়েলো ফ্ল্যাশের জীবনের গল্প। আশা করি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান এন্ড টাটা।